আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো লাউয়ের খোসার কাবাব। ভাবছেন লাউয়ের খোসার আবার কাবাব হয় নাকি? তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি, বুঝতে পারবেন লাউয়ের খোসার কাবাব তো হয়ই এবং কতটা মজাদার হয়। এবার দেখে নেওয়া যাক লাউয়ের খোসার কাবাব বানাতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলো কচি লাউ ছিল, এটা আমার বাগানের লাউ ছিল, খুবই কচি, তো কচি লাউ হলে ভালো হয়। আমি লাউয়ের খোসাগুলো লবণ, হলুদ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পরে ব্লেন্ড করে নিয়েছি। আছে চিংড়ি মাছের পেস্ট, একটি ডিম, বেসন, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এখানে আছে গরম মশলা গুঁড়া, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া। আমি এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লাউয়ের খোসাগুলা। এখানে আমি অবশ্য মেপে নেই নাই, তো 1.5 কাপ পরিমাণ হবে লাউয়ের খোসা। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, 2 টেবিল চামচ চিংড়ি মাছের পেস্ট, কর্নফ্লাওয়ার এখানে আছে 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আমি সবটাই দিয়ে দিচ্ছি। এখানে আছে 1/2 কাপ মতো বেসন, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আমি 2টো পেঁয়াজ এভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আমার ঘরে তৈরি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এই মিশ্রণগুলো সব একসাথে এখন মিক্স করে নেব। আমি সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, ডিমটা দেব অল্প অল্প করে, কারণ সবটা দিয়ে দিলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, এই জন্য আমি সবটা দেইনি, কিছু অংশ রেখে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আবার কাবাবগুলো বানিয়ে বানিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার কাবাবগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। আমি কাবাবগুলো মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি। বেশি হিটে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, সেজন্য একটু মিডিয়াম লো হিটে ভাজতে হবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এভাবে এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব একটা একটা করে ভেজে নেব। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লাউয়ের খোসার কাবাব। আমার ভিডিওটি ফলো করে একবার বানিয়ে ফেলুন লাউয়ের খোসার কাবাব। লাউয়ের খোসার ভর্তা খেয়েছেন, ভাজি খেয়েছেন, এবার কাবাব খেয়ে দেখুন কতটা টেস্টি। শুধু ভাত দিয়ে নয়, বিকেলের নাস্তায়, এমনকি আসছে রমজান, ইফতারেও খেতে পারবেন এই মজাদার মুখরোচক কাবাব। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, হেলদি কিচেনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।